নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আমি সকাল 8টার সময় একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় ঠিক 8টা বাজে। আর দেখেছো কেমন ঘোর অন্ধকার করে মেঘ এসেছে। এইদিকে আমি সকাল সকালে চা বসিয়ে দিলাম উঠে। আর চা খেতে খেতে আমি চলে এসেছি আবার ব্যালকনিতে। ওই গাছগুলি দেখতে পেয়ে আমি আর তোমাদের কাছে শেয়ার করতে ছাড়লাম না। একটু শেয়ার করে দিই। কী সুন্দর এই বৃষ্টির জল পেলে গাছগুলোও কেমন মেতে ওঠে। দেখো, আমি আটা মাখা শুরু করেছি। আজকের জল খাবারটা হচ্ছে আমার ছেলের জন্য। ছেলের আবদার, ছুটির দিন, আজকে খাবো আমি লুচি তরকারি। তাই আমি ঝটপট আটা মেখে নিলাম। আটা মেখে একটু সেট করতে দিয়ে দেবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণে আমার মটর আলুটা ছোক দেওয়া হবে। বলে কি, মা লুচি খাবো তো বললাম, তুমি কতক্ষণে দিতে পারবে? আমি তুই বস না, আধা ঘন্টাতেই তোকে লুচি তরকারি। আরে লুচি তরকারি করতে কি আর বেশিক্ষণ সময় লাগে? আমার সেই মনে পড়ে গেলো, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল তখন আমি ডেইলি ওদেরকে লুচি আর তরকারি খাওয়াতাম সকাল সকাল। তখনও বাপু এত বুঝতাম না যে তেল খাওয়া খারাপ না ক্ষতি, না ভালো না মন্দ, মেন পেট ভরা নিয়ে কাজ। আমারও সুবিধা হতো, আমি সকাল সকাল আটা মেখে ওদের লুচি আর তরকারি করে দিতাম, টিফিনে ভরে দিতাম, টিফিন নিয়ে চলে যেত, আমারও ইজি হয়ে যেত। কেন কি, ওর বাবা যখন একা থাকতো লাইনে, মানে ডিফেন্সে, ওদের জলখাবার যখন দিত সেই সময় লুচি তরকারি ডেলি দিত। এই শুনে শুনে আমারও মনে একটা আবেগ ভরা উঠেছিল যে না, আমিও ছেলেদিকে ডেইলি লুচি তরকারি খাওয়াবো। তাই আমি সেটাই বানাতাম। এই লুচি তরকারি করতে করতে কত দিনের কত কথা যে মনে পড়ে যায়। আমার ছোটো মেয়ে তো লুচির প্রিয় ছিল, কলেজ লাইফেও লুচি খেয়েছে। এখন লুচি খেতে চায় না, বলবে মা কোলেস্ট্রল বাড়বে। কারণ তারাও তো বড় হচ্ছে দেখতে দেখতে, তাদেরও এখন বোধশক্তিটা এসে গেছে, যার জন্য লুচিটা সানডেতে করে, সানডেই খায়। আর আমার কাছে আসলে তো এটা একটা বড় আবদার, বলবে লুচি করো, লুচির তরকারি খাবো। তো আমারও সুবিধা হয়ে যায়, ওরা একটু সাপ দিয়ে দেয়, কেউ লুচি বেলে দেয়, কেউ ছেঁকে দেয়, তো খুব ভাল লাগে তখন। ওই দিনগুলো মনে করি। আমি যখন একা একা কাজ করি না, তখন আমার অনেক কিছু মাইন্ডের মধ্যে ঘোরে। আর আমার বাবাও কিন্তু লুচি খুব প্রিয়, তাই বাবা যখন এসেছিলেন আমি প্রায় লুচি, গরম গরম লুচি করে বাবাকে দিয়েছি। কি খুশি মনে যে বাবা খেতেন, আমি কি বলে বোঝাবো। তাই লুচি টুচি হলে আমার বাবার জন্যও খুব মনটা খারাপ হয়, যে থাকলে গরম গরম দুটো দিতাম মুখের কাছে। তো যাই হোক, এই চিন্তাভাবনা করেই দিন কাটে আর কি, কাজের মাধ্যমে। মনের যদি আনন্দ থাকে না, তাহলে যে কোনো কাজ খুব চটপট এবং চুটকিতেই হয়ে যায়। তাই আমিও খুশি মনে খুব কাজ করতে ভালোবাসি। যদি কেউ মনের থেকে আমাকে বলে যে মা এটা খাবো, বা কেউ যদি এসে বলে এটা খাবো, আমার দিতে খুবই ভালো লাগে, খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, আমার দেখতে দেখতে আমার সমস্ত কাজ রেডি। এই যে প্লেটে, ডাইনিং টেবিলে প্লেট রেডি, দুজনের, বাপের আর ছেলের, একদম প্লেট রেডি করে দিয়েছি। বাপ আর ছেলে মিলে খাবে। এখন দেখা যাক যে তারা খেয়ে কি বলে, কতটা তৃপ্তি পায়, সেটার অপেক্ষাতেই আছি। এখন দেখা যাক ছেলে কি বলে। বাবার কাছে দিলে তো সবই প্রিয় ওর। খাও, কেমন হয়েছে জানি না, দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। আর দেখো, গরম গরম লুচি খাওয়ার পরে কেমন ঠান্ডা করে দিল। দেখেছো কেমন জোর বৃষ্টি চলে এসেছে? ওরে বাবা রে, বৃষ্টি আর কাকে বলে, এত জোরে বৃষ্টি চলে এলো, পুরো ঠান্ডা করে দিল। মানে গরম লুচি খেয়ে যে শরীর এই গরমে গরম থাকবে, সেটা আর হলো না। খুব ভালো লাগে এরকম ঝমঝম বৃষ্টি হলে, খুব ভালো লাগে। চলো রান্নাঘরে যাই। এই যে আমি দুপুরের রান্না নিয়ে বসে গেছি। দেখো, আমার দুপুরের রান্না একটু মাছের ঝাল করে নিয়েছি, আর করেছি ভাত। দেখেছো কত ছোট্ট হাঁড়ি, 3 জনে মিলে ভাত খাবো, মানে কত খাই আমরা দেখো। আর এই যে করেছি অরহরের ডাল, আর করেছি একটু পোস্ত। তো দেখো, আমার রান্না কমপ্লিট। এখন এই যে খেতে দিয়ে দিয়েছি, বেগুন ভাজা, পোস্ত, ডাল, আর তার সাথে মাছের ঝাল, আর একটু টক দই। টক দই আমরা ডেলিই খাই, কোনোদিন স্যালাড, কোনোদিন টক দইটা থাকেই থাকে। তো দেখো, আজকের মেনু আমার রেডি দুপুরবেলার। এইবার ঝটপট খেয়ে নেওয়া যাক। এখন ঘড়ির কাঁটায় ঠিক 1টা বেজে গেছে। 1টার সময় আমরা ডেলি খাই, প্রত্যেক দিনই খাই। 9টায় জলখাবার খাই আর 1টায় লাঞ্চ করি, তাতে 10 মিনিট এধার ওধার হয়। আর ডিনারের টাইম হচ্ছে রাত্রি 9টায়। তো দেখো, আমার ছেলে খেতে বসে যাবে এখানে। এই যে দিয়েছি, এই যে টক দইও সাথে আছে।
এই হলো আমার লাঞ্চের মেনু। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো আমাকে, আমি কিন্তু তোমাদের অপেক্ষাতেই থাকি যে তোমরা কখন আমাকে জানাবে। এবার ভাত খাওয়ার পরে তো অনেক কাজ থাকে, আমি আমার খাবারটা দেখাতে পারলাম না। আর এই যে খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে, কারণ গ্যাসটা পরিষ্কার না করলে হয় না। আজকে যেহেতু সানডের দিন তাই লেট রান্না হয়েছে, আমি আর গ্যাস মুছিনি। পেটে একদম পেট চুই চুই করছিল বাবা, চুমা ধরছিল, তাই জন্য আমি চলে এসেছি। আমার না আগে খেয়ে নিয়ে একদম গ্যাস মুছে টুছে আমি তারপরে রেস্ট করব। তা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আমার গ্যাস। এইভাবে মাঝে মধ্যে না মুছলে হয় না। আর বাসনও ধুয়ে প্রিয়ঙ্কা গেছে, সেগুলোও গুছানো হয়নি, সেগুলোকেও একটু টিপটপ করে গুছিয়ে নিয়ে তারপরেই যাব, একেবারে রেস্ট করতে যাব। তা মেয়েদের কত কাজ পড়ে থাকে বলো। শুধু চায়ের প্যানটা বাইরে রাখলাম, কেন না ওটা বিকেলবেলা চা হবে সেই জন্য। আর দেখো এখানে সব স্পুন, হাতা, খুন্তি সব গুছিয়ে রেখে দিয়েছি। এখানে যে বাটি ফাটি এগুলোরও রেখে দিয়েছি। আর এখানে আছে প্লেট, ফ্রাই প্যান, তারপর সসপ্যান ঢাকনা, এগুলো এখানে রেখেছি। ব্যাস হয়ে গেল গুছানো টিপটপ। আজ দুপুরে কাজ কমপ্লিট। আর এই যে বিকালবেলা চা খেয়ে বসে গেছি শাড়িতে পাড় লাগাতে, ফল পাড় লাগাতে বসে গেছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা একটা শাড়ি, এটা পাড়টা লাগাবো। তাই পাড় লাগাবার তরিকা হচ্ছে, দেখেছো আমি এই প্লেটের মধ্যে দিয়ে বসিয়ে ছুঁচ দিয়ে করি, এটাতে ইজি পড়ে যায়, খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়। তো এটাও হয়ে গেল আমার, দেখতে দেখতে গল্প করতে করতে একটা কাজ কমপ্লিট। তারপরে সন্ধ্যের সময় দেখো আমি সন্ধ্যে প্রার্থনাতে চলে এসেছি। ঠাকুরকে সন্ধ্যে প্রার্থনা করে আজকের মতন এখানেই ব্লগটি আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও ভালো ভালো কমেন্টস দিয়ে আনন্দে রেখো। আজকের মতন এখানেই রাখি। শুভ সন্ধ্যা, জয় গুরু, সবাইকে অনেক ভালোবাসা। এই মিট্টি ডরু, লাভ ইউ, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই যে নিম কি করছো তুমি? তোমাদেরকে খুব মিস করছি আমি। আর এই যে আমার সুপার হিরো, বাবারে বাবারে, লাভ ইউ, খুব ভালো থেকো।